হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কিছু সমস্যার কারণে আমরা এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু আশা করি আমরা এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা আগের মতো আমাদের সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। তো কিছুদিন আগে এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন, আমাদের এই বাছুরটির একটি ভিডিও আপলোড করেছিলাম। তাতে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাছুরটির লাম্পি স্কিন ডিজিজ রোগটি হয়েছে এবং অনেক অসুস্থ হয়ে পড়েছে। এই রোগটি অনেক সময় মহামারী হয়ে থাকে এবং আমাদের এলাকায় প্রায় অনেক গরুরই এই লাম্পি রোগ দেখা দিয়েছে। তো এই লাম্পি রোগটি দেখার সাথে সাথে আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। তো ডাক্তার আমাদের এই বাছুরটিকে দেখে অনেক ভয় পেয়ে গেল এবং বলল যে এই বাছুরটিকে বাঁচানো একদম জটিল হয়ে দাঁড়াবে এবং এর অবস্থা খুবই আশঙ্কাজনক। তো আমরা তো এই কথা শুনে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এবং কারণ ও আমাদের একমাত্র শখের বাছুর, ওকে আদর করে আমরা লাল বাদশা বলে ডাকি। এরকম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়বে তা আসলে আমরা কখনো ভাবতে পারিনি। তো আপনারা জানেন আমাদের এই বাছুরটি 100% অরিজিনাল শাহিওয়াল ষাঁড় বাছুর। তো 100% অরিজিনাল হওয়াতে ওদের এই রোগে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তো আমরা ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি এই রোগ প্রতিরোধে ঘরোয়া উপায় অবলম্বন করছি, এবং কি কি ঘরোয়া উপায় অবলম্বন করতেছি সেটি আজকে আলোচনায় থাকবে। এবং আমাদের এই অসুস্থ বাছুরটিকে আমরা কিভাবে সুস্থ করে তুলেছি সেটিও আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং লাম্পি রোগ প্রতিরোধে আপনারা কি কি উপায় অবলম্বন করবেন সেটি আজকে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখানে নিম পাতার পানি নিয়ে নিয়েছি। এই নিম পাতা কিছুক্ষণ পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাছুরের পা একদম ফুলে গিয়েছে। এই ফোলা ভাব কমানোর জন্য আমরা এই নিম পাতার পানি ব্যবহার করব। এতে অনেক উপকার পাওয়া যায় এবং ফোলা ভাব অনেকাংশে কমে আসে। আক্রান্ত বাছুরের এই সময় জ্বর বেড়ে গেলে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে। আমাদের বাছুর এর শরীরে এখন জ্বর নেই, তাই আমরা এখনও প্যারাসিটামল খাওয়াইনি। তো দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে বিলাতি সোডা, এটি কিছু পরিমাণ পানিতে দিয়ে গুলে নিয়েছি। এই বিলাতি সোডা বা খাবার সোডা দিয়ে আমাদের বাছুরকে 3 বেলা শরীর মুছিয়ে দিতেছি। এতে করে আক্রান্ত জায়গা ঠান্ডা হয় এবং উপকার পাওয়া যায়। এবং এই বিলাতি সোডা খাবারের সাথে মিশিয়েও খাইয়ে দিয়েছি। এতে করে বাছুরের শরীর ঠান্ডা থাকবে এবং জ্বর জ্বর ভাব অনেকাংশেই কমে যাবে। এবং এই সময়টিতে অবশ্যই খাবার স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে করে বাছুরের শরীর দুর্বল না হয়ে পড়ে, এবং প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। কাঁচা ঘাস খাওয়ালে বাছুরের শরীর আর দুর্বল হয়ে পড়বে না। এই খাবার স্যালাইনের সাথে বিলাতি সোডা, নিম পাতা বাটা মিশিয়েও খাওয়াতে পারেন। এতে করে দেখবেন বাছুরের শরীর কোনোভাবে আর দুর্বল হবে না এবং খাওয়া দাওয়ার রুচি ফিরে আসবে। আপনারা সবাই জানেন এই সময় যে কোনো গরু বাছুরেরই মুখে রুচি থাকে না এবং রুচি একদম হারিয়ে যায়, কোনো খাবারে আগ্রহ থাকে না। তার জন্য আমরা আমাদের বাছুরকে এই সময়টাতে জিঙ্ক ভিটামিন খাওয়াইতেছি, যাতে করে আমাদের বাছুরের মুখের রুচি না নষ্ট হয়ে যায় এবং খাবারের প্রতি আগ্রহ বাড়তে থাকে। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা আমাদের বাছুরটিকে যত্ন করেছি। দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে একদম সুস্থ হয়ে উঠেছে। তো আপনারা চাইলেও আপনাদের গরুর লাম্পি রোগ হলে আপনারা এইভাবে যত্ন করতে পারেন, এবং পাশাপাশি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, তাহলে দেখবেন একদম সুস্থ হয়ে উঠবে। ডাক্তারের পরামর্শ এবং এই ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি আপনারা চাইলে এই ঘরোয়া উপায়গুলো অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গরু খুব সহজে সুস্থ হয়ে উঠবে এবং লাম্পি ডিজিজ রোগটি খুব সহজে নিরাময় হয়ে উঠবে। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আর যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আগের মতোই ভালোবাসা এবং সাপোর্ট দিবেন। আমরা আপনাদের জন্য আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি, ইনশাআল্লাহ সামনে আরও এগিয়ে যেতে পারবো। দোয়া করবেন এবং সবাই। তো আমাদের এই বাছুরটির জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের বাছুরটা একদম সুস্থ হয়ে যায়। তো
তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।